মামা বিশ্বাস কর, একটা ছেলের সবচেয়ে মূল্যবান সময় কখন জানোস? যখন সে 18 বছর পার করে, তখন এই সময়টা 18 থেকে 20-22 বছর, এই সময়টা মূল্যবান সময়। আর এই সময়টায় সে সবার কাছে অপ্রিয় হয়ে যায়। কেন জানোস? কারণ যদি এই সময়ে তার অর্থ না থাকে, সে ভালো কোনো জব না করে, তার যদি দিনকাল ভালো না থাকে, তাহলে দেখবি প্রত্যেকটা মানুষ তার বিপক্ষে। এমনকি সে যদি কোনো চাকরি না করে, সে যদি টাকায় উপার্জন করতে না পারে, তাহলে দেখবি ঘরের মানুষগুলো পর্যন্ত তাকে নিয়ে কত কথা বলে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এরা তো আছেই, ভাই ব্রাদার বন্ধু বান্ধব, কারো কাছেই কোনো মূল্য থাকে না। একটা সময়ের পর দেখবি যে সেই মানুষটাও বদলে গেছে, যে একদিন তোকে ভীষণ ভালোবাসতো সে বদলে যাবে এই কারণে, কারণ তোর এখন দিন ভালো না, তোর টাকা নাই, তোর সফলতা নাই, কোনো কিছু নেই, তারা বদলে যাবে। ঠিক তেমনি এই যে পরিবারের মানুষগুলা যারা তোকে ভালোবাসে, এরাও দেখবি একদিন এদের মুখের কথা বদলে যাবে। এরাও একদিন তোকে নিয়ে কত কথা বলবে, মানে হচ্ছে গিয়ে সমালোচনা করবে। আর সবাই, শুধু এটা তাদের দোষ না, আসলে এটা হচ্ছে গিয়ে কি, তুই যদি সফল না হোস, শুধু পরিবার কেন, আশেপাশের মানুষ সবাই কত কথাই বলে। আত্মীয় স্বজন যে ছেলে এটা করে না, সেটা করে না, ঘুরে ফিরে খায়, কত কথা। তাই একটা জীবনের মানে একটা ছেলের জীবনের হচ্ছে গিয়া, মানে বলে না যে মূল্যবান সময়টা হচ্ছে গিয়া যে 18 বছরের পর, এই সময়টার মধ্যে তার চাকরি করা দরকার, জীবনে কিছু করা দরকার, ইনকাম করতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, সব দিকে মেনে করে চলতে হবে। আর এই অবস্থায় যদি সে বেকার থাকে, তাহলে মানে ওই যে কি, তাহলে একেবারেই সবার কাছ থেকে সে কথা শুনবেই। তাই এই সময়টাতেই ইনকাম করা প্রয়োজন, নিজেকে গড়ে তোলার চেষ্টা করা প্রয়োজন। হয়তো বারংবার ব্যর্থ হব বা হচ্ছি, তাই আশেপাশের সব মানুষ, এমনকি পরিবারের মানুষও কত কথা শোনাইতেছে। ব্যাপার না, ভালো একদিন আসবে, সেই দিনের আশায়, ওই ভালো দিনের আশায় এই খারাপ দিনগুলো পার করতেছে। আসলে সবার জীবনে খারাপ দিন চিরকাল থাকে না, আবার ভালো দিনও চিরকাল থাকে না। ভালো খারাপ, খারাপ ভালো, এই দুইটা মিলায় জীবন। তাই ভালো দিন আসুক, সে অপেক্ষায় থাকি, তখন হয়তো জবাব দিব, তখন সবাইকে বলবো যে খারাপ দিন চলে গেছে, এখন ভালো দিন আসছে।